গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়িতে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কিছু কাপড় জামা রাখা ছিল, প্রথমে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আমার স্নান পুজো হয়ে গেছে। এরপরে যাব রান্নাঘরে ছোলার ডালটা ভিজিয়ে এসেছি, ওটা বানিয়ে নেব। সকাল সকাল একটু কাজটা সারা হয়ে গেলে বেশ ভালোই লাগে। তো আজকে অনেক দেরিও হয়ে গেছে, আমার রুটিটা হয়ে গেছে কিন্তু ছোলার ডালটা এখনও বানানো হয়নি। তো এই ছোলার ডালটা ভিজতে দিয়ে চলে গেছিলাম। প্রেসার কুকারে একবারই বানিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তো এইখানে প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল, জিরে ফোড়ন দিয়ে দেবো, তারপর ছোলার ডালটা দিয়ে দেবো। তো এখন ছেলেটা জন্ডিস হয়েছে, তো ওই জন্য সময় খুব অল্প, ওর পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হচ্ছে। কখনো ডাবের জল, কখনো ওআরএস, আবার বেদানার রস, এগুলো সব বাড়িতেই বানিয়ে দিচ্ছি। আখের রস। তবে এই জন্ডিস হলে একটা জিনিস খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে অড়হর পাতার রস। অড়হর পাতাটাকে থেতো করে সেই রসটা যদি কাঁচা রসটা বার করে খাওয়া যায়, তাহলে জন্ডিসে অনেক উপকার হয়। তো ডাক্তারবাবু তো ওষুধ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এই টোটকাগুলো আমরা খাওয়াতে শুরু করে দিয়েছি। এরপর ডাবটা কেটে নিয়ে ডাবের জলটা দিয়ে দেবো। এখন বাজছে 11টা। প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওকে অল্প একটু মুড়ি মেখে দেবো, আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে ডাবের জলটা দিয়ে দেব। দুপুরে খাবারে বলতে এই যে ওর খাবার হচ্ছে পোস্ত ভাত, শুধু পোস্ত বেটেছি, কাঁচা পোস্ত, আর ফুটিয়ে নেব অল্প নুন আর তেল দিয়ে, লঙ্কা দিয়ে নিই। আর আমার ফেভারিট হচ্ছে নিম পাতা বাটা। তো এখানে ওই মামন দিয়েছিল নিম পাতা, সেইগুলো ধুয়ে আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে এবারে কালো সর্ষে একটু দিয়ে দেবো 1 চামচের মতো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এটা আবার অনেক রকম রান্না করা যায়। আমার মা আগে ওই উনুন ধরিয়ে পাতার মধ্যে এটা দিয়ে আর উনুনের মধ্যে দিয়ে আর এটা পোড়া করতো, বেশ টেস্ট হতো। কিন্তু এখন তো উনুন নেই, তো গ্যাসের মধ্যে এটা হবে না। আর এটা আমি একটু ফুটিয়ে নেব নুন আর তেল দিয়ে। আমার মায়ের সেই পোড়া নিম পাতা বাটাটা এখনও মুখে লেগে আছে। তো এইটা ফুটানোটাও খুব ভালো হয়, আর খেতে আমার খুব ভালো লাগে। তো এইদিকে ওই পোস্তটা একটু ফুটিয়ে নেব আর নিম পাতাটাও ফুটিয়ে নেব। তো আর করব বাটা মাছের ঝোল। ওই ছেলেটাকে ঝোল খেতে বলেছে, মাছের ঝোল, পোস্ত এইসবই খেতে বলেছে, আর নিম পাতা বাটাটা আমার জন্য। তো এই যে পোস্তটায় নুন আর তেল দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, আর এদিকে নিম পাতাটাও ফোটানো হয়ে গেছে। এরপর ওই যে মাছগুলো ভাজতে দিয়েছি, বাটা মাছগুলো ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছি, এগুলো ভাজতে দিয়েছি কম তেল দিয়ে। এবার ভালো করে খড়া করে ভেজে আর ঝোল বানিয়ে নেব। তো এই মাছের ঝোলটা খেতে আমারও খুব ভালো লাগে, এটা খুব উপকারী। তো ভাবলাম একটু সবজি দিয়ে দেবো, কিন্তু আমি দেখলাম না, সবজিটা দেবো না। ডাল অনেকটা বানিয়েছি, তো ওই অল্প করে একটু ঝোল পাতলা বানিয়ে নেব। তো এর মধ্যে সেরকম কিছু মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ, আর যদি মনে হয় তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ছেলেটাকে ঝাল খেতে একদমই মানা করেছে। তো আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের একটুও ভালো লাগে, তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আর এই দিকে আমি ওই জিরে গুঁড়ো আর নুন হলুদ দিয়ে পরে মশলাটা ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে আর জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফোটালে মাছের ঝোলটা, ওই মাছের টেস্টটাই ঝোলের মধ্যে চলে আসে। তো ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, এরপর মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তো কমেন্ট করতে ভুলো না। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আর এই মাছের এই তেল ঝোলটা খেতে খুব ভালো লাগে, এই রুগীদের ক্ষেত্রে আর নিজেদের ক্ষেত্রেও খুব ভালো লাগে। একবার করে দেখো বন্ধুরা। আজ তাহলে এখানেই